আজকের রিডিংটা পার্টিকুলারলি কোন দিকে বা কীভাবে যাবে সেটা একমাত্র ঈশ্বরই জানেন, মহাদেবী জানেন। দুটো ভিশন শেয়ার করব। একটা হচ্ছে ভিশন বলো, একটা ভিশন বলতে পারো, আরেকটা হচ্ছে চ্যানেলড মেসেজ। তার আগে যেটা বলি সেটা বলে নিই, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার ধরা হয়ে ওঠে না। নাম্বার দুটো হচ্ছে একটা 8017358735, আরেকটা হচ্ছে 9062656579। যে কোনো প্রকার পার্সোনাল রিডিং, বাস্তু রিডিং, বাস্তু সমস্যার প্রতিকার, কাটান ক্রিয়া, কর্ড কাটিং এটসেট্রা, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, যা কিছু তোমাদের মনে হবে বা কোনো রেমেডির জন্য যদি যোগাযোগ করতে চাও, সেটা পঞ্চমুখী রুদ্রাক্ষ হোক বা আদিশক্তি পিরামিড হোক বা যাই হোক না কেন, তোমরা এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দ্বিতীয়, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। আর তোমাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। সত্যি কৃতজ্ঞতা জানানোর অতটা ভাষাও হয়তো আমার কাছে নেই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, চ্যানেলে ডোনেট করছো বা যারা ইউপিআই আইডির মাধ্যমে আমাকে ডোনেট করছো, তোমাদের শুধু একটা কথা বলবো, আমার কাছে ডোনেশন আসছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যারা ইউপিআই আইডির মাধ্যমে ডোনেট করছো, দেখবে পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবে, তাহলে তোমাদের পার্সোনালাইজড ডিভাইন মেসেজটা তোমাদের ওই হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো। ঠিক আছে? কেউ কেউ আছো যারা ডোনেট করছো কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছ না, আমি বুঝতে পারছি না কে ডোনেট করছো, আমি তোমাদের চ্যানেল মেসেজটা দিতে পারছি না তোমাদের জন্য, যেটা ঠিক আছে। তো চলো আজকে রিডিংয়ে ঢুকবো। রিডিংয়ে ঢোকার আগে বললাম না যে দুটো জিনিস আমার শেয়ার করা ভীষণ প্রয়োজন। একটা হচ্ছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু জিনিস না বার্ন হচ্ছে, কিছু জিনিস জ্বলছে। কোনো জিনিস জ্বললে যেরকম একটা গন্ধ বেরোয়, ওরকম ধরনের গন্ধ হতে পারে। রান্নার সময় রান্না করতে গিয়ে আমাদের যেরকম অনেক সময় রান্না ধরে যায়, ওরকম হতে পারে। অথবা জামা কাপড় আয়রন করার সময় অনেক সময় হয় না যে জামা কাপড়, সিনথেটিক জামা কাপড়ে চট করে পুড়ে যায়, গলে যায়, ওরকম হতে পারে। বা মোমবাতি জ্বালানো আছে, সেই মোমবাতির পাশাপাশি কোনো হয়তো কাগজপত্র কিছু ছিল, সেগুলো পুড়ে যাওয়া। বা কোনো রকম, যেটা আমি বলতে চাইছি না, কোনো রকমভাবে লাগানো, কোনো রকমভাবে ওই ঘটনাটাকে ঘটানোর চেষ্টা করা, এরকম কিছু একটা। এবং তার সঙ্গে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কোনো রকম অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু, মানে হয়তো বাইক থেকে পড়ে গেল, পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচার বা পায়ে ফ্র্যাকচার, করানোর ইচ্ছা হয়তো অন্য কিছু ছিল। মানে বলতে চাইছি হয়তো অনেক বড় কিছু করানোর ইচ্ছে ছিল, সেটা গেছে ওই একটা ছোটোখাটো জিনিসের ওপর, যে হাতে একটা ফ্র্যাকচার হয়ে গেল। ঠিক আছে? তো এরকম ধরনের ক্রিয়ার কিন্তু আমি আভাস পেয়েছি। ঠিক আছে? তো আজকের রিডিংটা এই জিনিসের ওপরই। দেখা যাক রিডিংটা এবার কোন দিকে যায়। আবারও বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। দেখো খুলতে খুলতে কি এনার্জি এলো, ডেভিল এনার্জি। তোমাদের মানসিক স্থিতিকে বিগড়ে দেওয়া এদের লক্ষ্য। তোমাদের কিছু প্ল্যানিং ছিল, কিছু বড় রকম ভালো কিছু প্ল্যানিং, হয়তো বিজনেসের দিকে এগোনোর প্ল্যানিং হতে পারে, বা কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, বা এরকম ধরনের কিছু, মানে যেটা পরবর্তীতে তোমাদের আনন্দ দেবে, এরকম জাতীয় কোনো প্ল্যানিং ছিল। যে প্ল্যানিংটা সম্পর্কে এরা জেনে যাওয়াতে কোনো অ্যাক্টিভিটি এটা করেছে, মূলত কোনো মাটি নিয়ে। আমি মাটি এখানে ভীষণ পাচ্ছি, হতে পারে সেটা শ্মশানের মাটি, হতে পারে সেটা অন্য কিছু। তো ওরকম অ্যাক্টিভিটি করাতে তোমাদের হঠাৎ করে সাডেন এই ধরনের কিছু একটা অ্যাটাক হয়। এটাও হতে পারে, এই যে জ্বলার যে কথাটা বললাম না, সেটা এরকমও হতে পারে কি কোনো সুইচ বোর্ডে বা ফিউজে আগুন লেগে যাওয়া, এমসিবিতে আগুন লেগে যাওয়া, এরকম ধরনের কোনো ঘটনাও কিন্তু হতে পারে। বা
তার পুড়ে যাওয়া। তো এখানে আমি যে জিনিসটা পাচ্ছি যে তোমার যে অ্যাকচুয়ালি যারা তোমার এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তারা নিজেরাই না প্রচণ্ড ডিপ্রেসড হয়ে বসে আছে। কারণ তারা মানে তাদের লক্ষ্যটা হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন ক্ষতি সাধন করা। হ্যাঁ, মানে সেজন্য ওরা প্রচণ্ড তপস্যার মধ্যেই রয়েছে আর কি। তো এই যে ক্ষতি সাধন ওরা করতে চাইছে, ওরা ঠিক যেভাবে চাইছে সেভাবে হচ্ছে না। ওই যে একটু আগে বললাম না, অনেক বড় কিছু হতে পারতো, হয়তো প্রাণ সংশয় হতে পারতো। এইসব আমি বলতে চাইছি না খুব একটা। হয়তো জিনিসটা প্রাণ সংশয় হতো, সেটা ছোটোখাটোর ওপর দিয়ে হয়তো হাতে ফ্র্যাকচারের ওপর দিয়ে চলে গেল, ঠিক আছে, বা গাড়িটা হয়তো পুরো গুড়িয়ে দিত, সেখানে গাড়িটা পড়ে গিয়ে একটু পার্টস হয়তো এদিক ওদিক হয়ে গেল, ঠিক আছে, এরকম ধরনের। বা পুরো ফ্যামিলিটাকেই হয়তো কোনো এমন অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলার ইচ্ছে ছিল যে পুরো ফ্যামিলিতেই কোনো একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। তো সেইগুলো ওদের উদ্দেশ্য হচ্ছে এরকম, কিন্তু ওরা না সেই রকম কাজ করে উঠতে পারছে না। কারণ ওই যে বলে না, বিধির বাঁধন কাটার মতন ক্ষমতা কারণ নেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি কোনোদিন নেগেটিভ কাজ তো করোনি, তুমি করেছো তোমার পজিটিভ কাজ। এখানে না আমি পরিষ্কার এরকম পাচ্ছি যে দুদিকের শত্রু একই সঙ্গে কাজ করছে। এক হচ্ছে বাইরের প্রতিবেশী জাতীয় শত্রু, যাদের প্রচণ্ড হিংসা, প্রচণ্ড জেলাসি, প্রচণ্ড হিংসার একটা কার্মিক ব্যাপার রয়েছে। আর আরেকটা পাচ্ছি হচ্ছে আপনার পরিবারের মধ্যে, ব্লাড লাইনের মধ্যে বললে আরও ভালো হয়, আরও স্পেসিফিক হয়। তো এই দিকের মধ্যে রিলেশন কার্মিক জাতীয়। তো এখানে এদের পক্ষ থেকে মানে কিছু খবর বাইরে চালান করা হচ্ছে এবং তারা তন্ত্র পদ্ধতি এবং বিভিন্ন কিছু ইউজ করছে আপনাদের এগেনস্টে। এরকমও পাচ্ছি কোনো আত্মীয় আছে, ইয়েস 100%, কোনো আত্মীয় আছে যে আপনাদের মানে কাছাকাছি থাকে। হ্যাঁ, আপনাদের কাছাকাছি থাকে সেই আত্মীয়, এবং সে যেহেতু নিজে কোনো খবর আপনার বাড়ির থেকে জোগাড় করতে পারে না, কোনো ব্যক্তির মাধ্যমে সে আপনাদের বাড়ির থেকে খবরগুলো নেয়, নিয়ে আপনাদের জীবনে ট্রানজিশন ঘটানোর জন্য সে কিন্তু একাই 100। তার নিজস্ব যে নেগেটিভ এনার্জি রয়েছে এগুলো কিন্তু সে প্রচুর পরিমাণে রিলিজ করে আপনাদের ওপর। দেখবেন হয়তো আপনাদের বাড়িতে যে গাছগুলো লাগান, পার্টিকুলার কিছু কিছু গাছ লাগানোর পরে গাছগুলো মরে যায়, মানে বাঁচে না। অ্যাকচুয়ালি জানেন বোধহয় আপনারা যে গাছ কিন্তু নেগেটিভ এনার্জি শোষণ করে। নিয়ে একে সায়েন্টিফিক্যালি যদি দেখি তাহলে কার্বন ডাই অক্সাইড নেয়, নিয়ে সে অক্সিজেন প্রদান করছে, যে অক্সিজেনটা আমরা আমাদের শ্বাসকার্যের সময় ব্যবহার করছি, এটা সায়েন্স বলে। আর অন্যদিকে স্পিরিচুয়াল এরিয়াতে যদি দেখি তাহলে গাছ কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে নিজে শোষণ করে পজিটিভ এনার্জি আমাদেরকে প্রদান করে, এনভায়রনমেন্টটাকে পজিটিভ করে। এবার আপনাদের বাড়িতে এরকম হচ্ছে যে আপনারা গাছ লাগাচ্ছেন, কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ করে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। যেরকম পরিচর্যা করার দরকার, যা যা দেওয়ার দরকার সমস্ত কিছুই করছেন, একদম যথোপযুক্ত পরিমাণে পরিশ্রম করছেন, তা সত্ত্বেও জিনিসগুলো ঠিক মতন দাঁড়াচ্ছে না। হতে পারে কারোর ঘরে অ্যাকোয়ারিয়াম আছে বা ছিল, সেই অ্যাকোয়ারিয়ামেও মাছগুলোকে ঠিকঠাকভাবে রাখা পসিবল হয়ে ওঠেনি। এরাও কিন্তু তাই নেগেটিভ এনার্জি প্রচুরভাবে ওরা শোষণ করতে থাকে, ঠিক আছে। ইয়েস, এই যে আপনার বাড়িতে একে না কিছুটা গুপ্তশত্রু বলা যায়, কারণ এ নিজে কোনো কাজ করে না, শুধুমাত্র খবর সরবরাহ ছাড়া, এবং কোনো জিনিস হয়তো তাকে দেওয়া হলো, কোনো জিনিস হয়তো, কার্ডগুলো দেখা যাচ্ছে না, আমি এতক্ষণে দেখলাম,
কোনো জিনিস হয়তো তাকে দেওয়া হলো আপনার ঘরে রেখে দেওয়ার জন্য বা আপনার ঘরের কাছাকাছি ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি হয়তো হয়তো এরকম পেয়েওছেন, আমার ভীষণ এটা আসছে, কোনো কাঠের গুঁড়োর মতন কিছু আপনার দরজার কাছে পড়ে থাকতে বা ঘরের কোনো কোণায় পড়ে থাকতে আপনি পেয়েছিলেন। আপনার মনে হয়েছিল যে এটা কী জিনিস, গুঁড়ো গুঁড়ো জাতীয় জিনিস, ঠিক আছে, সেগুলো ছড়াতে বলা হয়েছিল এবং সে ছড়িয়ে দিয়েছিল। ওই যে বললাম না যে শ্মশানের কোনো জিনিস ছড়ানো হয়েছিল বা ইউজ করা হয়েছে কাজের জন্য। আপনার ইনটিউশনটা কমপ্লিটলি ইউজ করা হয়েছে। আপনার যে ইনটিউশন পাওয়ার সেটাকে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে, ওটা কমপ্লিটলি ইউজ করা হয়েছে, ওই এনার্জিটাকে ড্র্যাগ করা হয়েছে, ভীষণ বাজেভাবে এনার্জিটা ড্র্যাগ করা হয়েছে। যদি বলেন যে কিভাবে এনার্জি ড্র্যাগ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার সঙ্গে ডিরেক্ট পবন পাশ বা এই ধরনের কোনো এয়ার চ্যানেল ইউজ করে আপনার থেকে এনার্জি ড্র্যাগ করা হচ্ছে ডে বাই ডে, প্রত্যেকটা দিন বলতে গেলে। এবং একটু আগেই বললাম না, কোনো পরিবারের লোক ইনভলভ যে আপনার খবর ওকে দিচ্ছে, কারণ এই সমস্ত ক্ষেত্রে না খবরটার খুব প্রয়োজন হয়। যদি খবরটা ঠিকঠাক মতো না পায় তাহলে কিন্তু কাজ করা যায় না। খবরটা ঠিকঠাক মতন পেয়ে যাচ্ছে, এবং যে ব্যক্তি এই কাজটা করছে অথবা যে ব্যক্তি এই কাজের মাধ্যম হিসেবে কাজ করছে, এরা দুজনেই বা কেউ একজন প্রচণ্ডভাবে ধার্মিক হিসেবে নিজেকে প্রতিপন্ন করে, মানে প্রচুর ঈশ্বরের সাধনার মধ্যে নিজেকে রাখছে বা সব সময় ঠাকুরের নামগান করছে, সব সময় ঠাকুরের দিকে তার মন, এই রকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করে। বিশেষ করে আমার এটা যেটা মনে হচ্ছে যে আপনার বাড়িরই যে লোক সে এরকম, এবং যেখানে যায় মানে এরকম ধরনের কিছু হতে পারে যে হয় না যে কিছু গ্রুপ আছে যারা একসঙ্গে মিলে বসে অনেক ভগবানের নাম কীর্তন এই সমস্ত কিছু করতে থাকে, তো এই রকম ধরনের আমার কিন্তু মনে হচ্ছে। কিছু জায়গায় আপনি প্রচণ্ডভাবে না স্টাকড হয়ে গেছেন, এটাই করা হয়েছে অ্যাকচুয়ালি, যাতে আপনি কোনো রকম সিদ্ধান্ত না নিতে পারেন, যাতে আপনি ফুললি নিজেকে স্টাকড মনে করেন, যাতে আপনি কোনোভাবে এগোতে না পারেন, ফিনান্সিয়ালি একদম লক করে দেওয়া। এরকম জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি। কিভাবে করা হয়েছে এটা জানা ভীষণ প্রয়োজন। একটা তো পেয়েছি বায়ু মাধ্যমে, কিন্তু বায়ু মাধ্যমেও যে চালান কাজটা করছে আপনার অ্যাবান্ডেন্সকে গ্রহণ করা হচ্ছে, আপনার নার্চারিংকে গ্রহণ করা হচ্ছে। আপনার যে কাজগুলো দেখবেন আপনার কোনো কাজ আপনি কমপ্লিট করে আনছেন, তারপরে গিয়ে কাজটা পুরো একদম এমন ভেস্তে গেল যে ওটা যে কখনো কমপ্লিটের দিকে এসছিল এটাই আপনার মনে হবে না। এবং এটা একটা নয়, বহু জায়গায় এরকম জিনিসটা ঘটছে যে আপনি কোনো কাজ কমপ্লিট করে আসছেন অথচ সেটা যেন কমপ্লিট কোনোভাবেই হচ্ছে না। ইয়েস, দেখুন আপনার পুরো সমস্ত চক্রগুলোকে এমনভাবে ডিসব্যালেন্স করা আছে যে আপনার নেম ফেম যাতে কমপ্লিটলি নষ্ট হয়। দেখুন এখানে নাম্বারটা খেয়াল করুন, নাম্বারটা হচ্ছে 10, 1 + 0 হচ্ছে 1, 1 হচ্ছে সানের এনার্জি, ঠিক আছে। এবার রবি কি করে, আমাদের নেম ফেমের জন্য রেসপন্সিবল হয়।
তো এখানে এমনভাবে আঘাত করা হয়েছে, প্রত্যেকটা চক্রে এবং তন্ত্র পদ্ধতিতে করা হয়েছে, ঠিক আছে? কালাজাতুর এখানে ব্যবহার করা হয়েছে। যদি এটা সঠিকভাবে রিমুভ করা না হয় তাহলে এইটার থেকে বাঁচা কিন্তু একটু মুশকিল। আপনার ওপর ভগবানের অশেষ কৃপা আছে, যার জন্য ওই যে প্রথমে বলেছিলাম না যে আজকের যেটা এসছে, ভিশন যেটা এসছে বা ইনটিউশন যেটা বলেছে বা চ্যানেল মেসেজ যেটা এসছে, যে হতে পারতো অনেক বড় কিছু হয়েছে, তার ওপর অল্প একটুখানি গেছে। মানে ধরুন, মানে আমি যদি আমার ইয়ের ওপর দিয়ে বলি যে একটা কোনো ছুরি দিয়ে এমনভাবে কোপ পড়াচ্ছিল যে হাতের হাতে এই জায়গাটাই পুরো ছিন্ন ভিন্ন হয়ে যেত, সেটা না হয়ে এখানে হয়তো একটা দাগ পড়লো বা কেটে গেল, ঠিক আছে? মানে এইরকমভাবে আপনার ওপর দিয়ে সমস্ত বাধাগুলো বেরোচ্ছে। এটা মানে ঈশ্বরের অশেষ কৃপা ছাড়া আমি ঠিক কী বলবো, এটা অন্য কিছু বলার আমার ভাষা নেই। আচ্ছা, খুব বৌদির এনার্জি পাচ্ছি, বৌদি, জেঠিমা, পিসি, এই এনার্জিগুলো পাচ্ছি। এরা যে আপনার ব্লাড লাইনেই হবে, কারণ আমি কিন্তু বলেছিলাম যে শত্রু দু প্রকার আছে, একটা বাইরে আছে আর একটা ভেতরে আছে, আপনার ব্লাড লাইনে আছে। তো এরা যে প্রত্যেকেই ব্লাড লাইনেরই পিসি, কাকিমা, দিদিমা বলছি সেটা কিন্তু নয়। বাইরেরও কেউ হতে পারে যাকে আপনি হয়তো পিসি পিসি বলে ডাকেন বা মাসি বলে ডাকেন, ঠিক আছে? তো সেও কিন্তু হতে পারে। আচ্ছা, আমি কয়েকটা লেটার পাচ্ছি, বলি সেই লেটারগুলো। একটা জে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এস। এই লেটারগুলো, ইম্পর্টেন্ট। কোথাও ছাদের সিঁড়ি খুব ইম্পর্টেন্ট। আপনার কোনো ডকুমেন্ট নষ্ট করা হয়েছে, হতে পারে কোনো বাইরে যাওয়ার কোনো ডকুমেন্ট, মানে ধরুন কোনো টিকিট বা কোনো ভোটার কার্ড বা এরকম ধরনের কিছু। যেটা ছাড়া আপনি বাইরে কোনোভাবে কিছুই করতে পারবেন না, এটা ভীষণভাবে আসছে। কার কার সঙ্গে মিলছে এটা একটু প্লিজ জানাবেন। এখানে আরেকটা জায়গা উঠে আসছে, সেটা হচ্ছে যে মেবি আপনাকে যেমন অ্যাটাক করা হচ্ছে, আপনার পার্টনারকেও কোথাও অ্যাটাক করা হচ্ছে। তার যে সম্পত্তি আছে বা তার যে টাকা পয়সা আছে সেগুলোকে সম্পূর্ণরূপে হরণ করার জন্য। জে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে লেটারটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আর যে এই লেটারগুলো, কে, এই লেটারগুলো প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, কিং অফ পেন্টাকলস, কুইন অফ ওয়ান্ড, নেম ফেম, জাগতিক সমস্ত জিনিসগুলোকে তছরূপ করা হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাতেই কিন্তু এরা সমস্ত কাজগুলো করছে। এমন নয় যে এরা এমনি এমনি করছে, এরা কিন্তু একদম মানে আপনার হেটার। কিছু ক্ষেত্রে আমি পাচ্ছি এরা আপনার স্পিরিচুয়াল হেটার্স, ঠিক আছে? নিজেরা সবসময় দেখায় যে এরা প্রচণ্ড ভালো, নিজেরা সবসময় দেখায়, আমি অন্য ডেক থেকে একটু যাব, নিজেরা সবসময় দেখায় যে ওরাই প্রচুর ধার্মিক, প্রচুর মানে ঠাকুরের দিকে ওদের মন, ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি আপনি কি জিনিস ওরা কিন্তু ওটা না খুব ভালো মতন বুঝতে পারে, যার জন্য ওরা আপনাকে আটকানোর জন্য কিন্তু এত কিছু করছে। They are spiritual haters of yours. Bad reputation. Okay. বুঝতে পারছেন? Says anything, does anything, makes shit up, dramatic. এরা পুরোপুরি আপনার সামনে যেটা করছে পুরোপুরি ড্রামা করছে, এবং এদের লক্ষ্যটা হচ্ছে আলটিমেটলি আপনার রেপুটেশন, আপনার নেম ফেমের জায়গা। বলেছিলাম না, নেম ফেমের জায়গাকে 12টা বাজাতে চাইছে। তো দেখুন অন্য ডেক থেকেও কিন্তু এটাই আসছে, আপনার রেপুটেশনটা কমপ্লিটলি নষ্ট করা কিন্তু এদের উদ্দেশ্য।
ইয়েস, আপনি যাতে কোনো কার ইস্যু, বলছিলাম না যে গাড়িতে বিপর্যয়, হুম, আহ, এবং দেখতে ওটা এরকম লাগবে যে কেয়ারলেসনেসের জন্য হয়েছে। অ্যাকচুয়ালি কেয়ারলেসনেস নয়, অ্যাকচুয়ালি কেয়ারলেসনেসের মতন করে জিনিসটাকে ঘটিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের এগেনস্টে কোনো রকম প্রুফ না থাকে। তো এই জায়গাটাতে একটু প্লিজ সতর্ক থাকবেন। যারা নিজেদের গাড়ি ব্যবহার করেন, গাড়ি চালানো শুরু করার আগে ব্রেক বা এই জায়গাগুলো একটুখানি দেখে নেবেন, দেখে নিয়ে এবং দেখুন ট্রাভেল, ঠিক আছে, কোথাও যাওয়ার থাকলে পরে আগে সব দিকটা চেক আপ করে নেবেন যতটা আপনার পক্ষে সম্ভব, ঠিক আছে। কোনো কিছু বিষয় না এরকম আনবদার্ড ওয়েতে থাকবেন না যে ঠিক আছে না চলো না সব কিছুই দেখে নেওয়া আছে, ওরকম নয়। দরকার হলে 10 বার দেখে নিন, 10 বার চেক করে নিন, ঠিক আছে। কারণ গোপন ফাঁদ কোথায় পাতা আছে সেটা কিন্তু আপনিও জানেন না, কেউ জানে না। অতিরিক্ত সাহসিকতা এই সময় কিন্তু না দেখানোই সবচেয়ে ভালো। যদি কোথাও দেখতে পাচ্ছেন যে আপনার এগেনস্টে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, ওই কথাবার্তার মধ্যে কখনো না এটা ডিভাইন মেসেজই ধরতে পারেন যে কখনো ওই কথাবার্তার মধ্যে জড়িয়ে কোনো রকম ঝামেলাতে পড়বেন না, জাস্ট ডাস্ট অফ করে দিন। মানে শুনলেন, শুনে মাথা থেকে বের করে দিন, বা আরেক কথায় বলতে গেলে পরে লেট গো করে দিন। রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, এদের মধ্যে কারোর, এটা আমি বলতে চাইছিলাম না, কেউ কোনো ঘৃণ্য টাইপের বাজে সম্পর্কে ইনভলভ রয়েছে। সেটা লোকানোর জন্য হয়তো এই ব্যাপারটাতে আপনি কিছুটা বুঝে গেছিলেন। হ্যাঁ, এটা লোকানোর জন্য আপনাকে, আপনার ওপরে এই 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 অ্যাটেম্পটগুলো নেওয়া হচ্ছে। বলেছিলাম দেখুন, দে আর অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হেটার্স অফ ইয়োর, দে আর অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হেটার্স অফ ইয়োর। আপনার স্পিরিচুয়ালিটির যা এনার্জি আছে, আপনার যা লাইট এনার্জি আছে, আপনার যা পাওয়ার আছে, আপনার যা ম্যাজিক্যাল এনার্জি আছে, আপনি বলে বলে না কারোর ঘটে যাওয়া খারাপ জিনিসকে আপনি বলে বলে ঠিক করিয়ে দিতে পারেন, এতটাই পাওয়ার আপনার ছিল। সেই পাওয়ারগুলো সমস্ত কিছুকে নেওয়া হয়েছে। সাইবার বুলি, কোনো রকম ডকুমেন্ট, হ্যাঁ, কোনো রকম ডকুমেন্ট স্পয়েল করার ব্যাপার আগেই বলেছি। বার্তা কিন্তু এটাই আসছে বারবার করে ডেফিনিট হয়ে, ওদের হাতে কোনো রকম জ্যাকপট আসতে চলেছে। হয়তো আপনার কোনো একটা গোপন তথ্য ওরা এমনভাবে পেয়ে গেল যেটা ওদের জন্য একটা জ্যাকপটের থেকে কম কিছু না। এবং সেই তথ্যটা পেয়ে ওরা সেটাকে ইউজ করতে পারে। আমি তো বারবার বলি যে কর্পূর নিজের সঙ্গে রাখুন এবং প্রত্যেক শনিবার করে কর্পূর এবং কর্পূর এবং 9টা গোলমরিচ একসঙ্গে জ্বালাতে থাকুন। কিছুটা স্পিরিচুয়াল হিটিংয়ের ব্যাপার কমবে এবং মেডিটেশন করুন, ইনার ওয়ার্কটা একটু বেশি করে করুন। ড্রামা স্টার্টার, দে আর দ্য ওরা ড্রামা করতে খুব ভালো পারে। ড্রামা করে আপনাকেই ভুলভাল প্রমাণ করে নিজে ভালো হবে, এই চাহিদাতেই এরা থাকে এবং এটা এরা করেও প্রচণ্ডভাবে সুপরিকল্পিত ওয়েতে প্ল্যানিং করে এবং ওইভাবেই চলে। রিসেন্টলি যদিও ওরা একটু থমকেছে, কিন্তু থমকালেও ওরা এই কাজগুলো, এই অ্যাক্টিভিটিগুলো করে চলেছে। একটাই শুধু আগের বারে একই কথা বলছি যে যতটা ক্ষতি করতে চেয়েছিল ততটা করতে পারেনি, এর থেকে অনেক বেশি ক্ষতি করার ইচ্ছে ওদের ছিল, অনেক বেশি। লাস্ট আর 3টে কার্ড নেব এবং বটম অফ দ্য ডেককে ইম্পর্টেন্স দেব। মুভিং,
wants you back. Okay. Inside scoop, bottom of the deck. Love triangle, yes. এখানে কেউ তো ছিল যে এখন আপনার হেটার্সে পরিণত হয়েছে, তবুও একটা সময় আপনাকে প্রচণ্ড ভালোবাসতো এবং সে না এখনও আপনাকে চায়। এই জন্য এ কিন্তু তন্ত্র বশীকরণ প্রক্রিয়া ব্যবহার করছে আপনাকে, যাতে ভেতর থেকে তার দিকে করে নিতে পারে। এবং এর জন্য এর উপায়টা কি বলুন তো? এর উপায়টা হচ্ছে সমস্ত দিক থেকে আপনাকে এমনভাবে বিধ্বস্ত করে দেওয়া যে আলটিমেটলি হেল্প চাওয়ার জন্য আপনি তার কাছে যাবেন। এ কিন্তু এটাই ভাবছে এবং এটা ভেবেই যা কাজ করার, যা কিছু করার, এটা ভেবেই করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।